নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। যদি আজকে নিফটি ফিফটির কথা বলি, আজকে দেখতেই পেয়েছেন শুরুর দিকে কিছুটা প্রেসার ছিল এবং তারপরে মোটামুটি এই 11টা সাড়ে 11টা এই সময়ের পর থেকে প্রায় বেশিরভাগ সময় সবুজে ট্রেড করেছে এবং কিছু ব্রেকিং নিউজ আজকের দিনে আসার কথা ছিল এবং সেই যে ব্রেকিং নিউজ তার বেশিরভাগই কিন্তু মার্কেট চলাকালীনই এসেছিল। তো কোন সেই ব্রেকিং নিউজ যার কথা আমরা বলছি? যদি কথা বলি আজকের দিনেই ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে ট্রেড ডিল সেটা কিন্তু ফাইনালাইজড হয়ে গেছে এবং এটা পুরোপুরি অফিসিয়াল। তো যদি কথা বলি বিগত 20 বছর ধরে এই যে ডিল সেটা আটকে ছিল এবং সেই ডিল আজকের দিনে কমপ্লিট হয়েছে। তো এটা বলতে পারেন ভারতের জন্য এবং তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য একটা বিরাট বড় খবর এবং এর কিছুটা ক্রেডিট আপনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেও দিতে পারেন। কি কারণের জন্য? তো এর আগেই ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপর 50% ট্যারিফ বসিয়ে দিয়েছিল সেটা তো ঠিক ছিল, কিন্তু তারপরে এই গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপ সেটাই কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়নকে ভারতের সঙ্গে এই ট্রেড ডিল সেটা করতে বাধ্য করলো। আর এটাও বলতে পারেন এই ডোনাল্ড ট্রাম্প যদি এই গ্রিনল্যান্ড এটাকে নিয়ে এত অ্যাগ্রেসিভ না হতো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি এই ইন্ডিয়ার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হতো না বা হওয়ার যে চান্স সেটাও কিন্তু ছিল না। তো এই ডোনাল্ড ট্রাম্প কি করেছিলেন? এই ভারতের উপর তো ট্যারিফ বসিয়েছিলেন, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো তাদের সঙ্গে ট্রেড ডিল ছিল, কিন্তু তা সত্ত্বেও ট্রাম্প কি করেছিলেন? এই ইউরোপিয়ান ইউনিয়নের 8খানা দেশের ওপর তিনি 10% ট্যারিফ বসিয়ে দিয়েছিলেন, যদিও পরে সেই যে ট্যারিফ সেটা ক্যান্সেল করেছিলেন। মানে ডোনাল্ড ট্রাম্পের ওপর এই যে বিশ্বাস সেটা কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়ন তারাও করতে পারছে না। তো এই ইউরোপিয়ান ইউনিয়ন এদের মধ্যে অনেক দেশও রয়েছে, প্রায় 27খানা মতো দেশ এই ইউরোপিয়ান ইউনিয়নে রয়েছে। তো এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রেড ডিল মানে পুরো সেই 27খানা দেশের সঙ্গে কিন্তু ট্রেড ডিল হওয়ার সমান এবং এটা পুরোপুরি অফিসিয়াল। দেখতে পাচ্ছেন এই নরেন্দ্র মোদীজি তার টুইটার অ্যাকাউন্ট থেকে এটা পোস্ট করে দিয়েছেন। দেখতে পাচ্ছেন কনক্লুশন অফ দ্য হিস্টোরিক ইন্ডিয়া ইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এবং সব জায়গাতে এই একটা কথাই শুনতে পাবেন। কি কথাটা দেখতে পাচ্ছেন? মাদার অফ অল ডিলস। তো বুঝতে পারছেন কত বড় গুরুত্বপূর্ণ এই ডিলটা এবং এই ডিলের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার এই যে ট্রেড ডিল সেটা কনক্লুড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিরাট বড় মার্কেট, এ মার্কেট অফ 2 বিলিয়ন পিপল অ্যান্ড ক্লোজ টু এ কোয়ার্টার অফ গ্লোবাল জিডিপি। মানে পৃথিবীর যতটা জিডিপি রয়েছে তার প্রায় 4 ভাগের 1 ভাগ জিডিপি এই দুটো দেশের এই বাণিজ্যের মধ্যেই কিন্তু রয়েছে এবং ভারতের প্রায় অনেক প্রোডাক্টের উপর এই 90%-এর বেশি প্রোডাক্টের এই ইউরোপিয়ান ইউনিয়ন তারা ট্যারিফ কমিয়ে দিয়েছে। এর ফলে কি হবে? ইন্ডিয়ার যে এক্সপোর্ট সেটা কিন্তু প্রায় ডবল হয়ে যাবে। তো বুঝতে পারছেন এই ট্রেড ডিল কেন এত বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং কেন এত বেশি চর্চায় ছিল। আর আমাদের ইন্ডিয়ার যদি কথা বলি, এটা হচ্ছে 4th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আর অন্যদিকে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের সব দেশগুলো রয়েছে তাদের সব যদি ইকোনমি দেখি তাহলে কিন্তু সেটা পৃথিবীর মধ্যে 2nd লার্জেস্ট হয়ে যাবে। এটা শুধুমাত্র একটা দেশের নয়, একটা গোটা ইউনিয়নের। এবং আমাদের যে ইন্ডিয়া, আমরা কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়নের 9th লার্জেস্ট ট্রেডিং পার্টনার। আর আমরা এই ইউরোপিয়ান ইউনিয়নে কত মূল্যের জিনিস সরবরাহ করি দেখতে পাচ্ছেন, প্রায় 75 বিলিয়ন ইউরোর জিনিস সরবরাহ করি। তো এটা প্রায় ডবল হয়ে যাবে, যদিও সেটা সময় লাগবে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে পরিমাণ সেটা গিয়ে কিন্তু এই 150 বিলিয়ন ইউরোতে গিয়ে পৌঁছবে, যার মধ্যে আমরা জিনিসপত্র সরবরাহ করি এই প্রায় 48.8 বিলিয়নের কাছাকাছি এবং সার্ভিস মানে বিভিন্ন যে আইটি সার্ভিস রয়েছে যেগুলোতে কোনো জিনিস যায় না কিন্তু সার্ভিস যায়, সেইগুলো যাচ্ছে 26 বিলিয়ন ইউরোর কাছাকাছি। আর এই ইউরোপিয়ান ইউনিয়ন তারা এই ইন্ডিয়াতে সব থেকে বেশি কি এক্সপোর্ট করে থাকে দেখতে পাচ্ছেন? এই মেশিনারি রয়েছে, যার মধ্যে ইলেকট্রিক্যাল রয়েছে 16.3%, তারপরে দেখতে পাচ্ছেন এয়ারক্রাফট স্পেস ক্রাফট রয়েছে 6.4%, অপটিক্যাল মেডিকেল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট 3.4%, তারপরে কিছু কেমিক্যাল রয়েছে 3.2%, প্লাস্টিক্স 2.2%, তারপরে পালস প্রিসিয়াস স্টোনস এবং মেটালস 2.1%, তারপরে কিছু গাড়ি আছে মোটর ভেহিকেলস 1.6%, আয়রন অ্যান্ড স্টিল এটা আছে 1.5%, তারপরে ফার্মাসিউটিক্যালস এটা আছে 1.1% এবং আরো অন্যান্য কিছু জিনিস রয়েছে সেইগুলোই 11%-এর কাছাকাছি। আর এই ইউরোপিয়ান ইউনিয়ন এদের কি সুবিধা হবে দেখতে পাচ্ছেন? এদের যে প্রোডাক্ট ইন্ডিয়াতে আসে তাদের এই 96.6% প্রোডাক্ট এই ট্যারিফটির আওতায় পড়বে বা তাদের উপর যে ট্যারিফ সেগুলো কমানো হবে এবং যার ফলে ইউরোপেরও দেখতে পাচ্ছেন প্রায় 4 বিলিয়ন ইউরো বছরে সেভ হবে। আর এই যে ট্রেড ডিল সেটা হওয়া মানে কিন্তু শুধু এটা নয় যে একটা দেশের সুবিধা হবে, যে দেশগুলো বা যে ইউনিয়নগুলোর সঙ্গে ট্রেড ডিল হয় প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু দিক থেকে সুবিধা থাকে এবং তার সঙ্গে সঙ্গে কিছু অসুবিধাও থাকে। এই ইন্ডিয়ান সার্ভিস মার্কেটেও এই ইউরোপিয়ান ইউনিয়ন তারা এন্ট্রি পাবে, যেমন এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং তার সঙ্গে সঙ্গে এই মেরিটাইম ট্রান্সপোর্ট এইখানে। তো যদি প্রোডাক্ট ওয়াইজ দেখি যেইগুলো এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইন্ডিয়াতে আসে তাদের উপর এই ট্যারিফ কিরকম থাকবে, এই দেখতে পাচ্ছেন মেশিনারি অ্যান্ড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বর্তমানে ট্যারিফ কত?
এই 44% এটা আস্তে আস্তে কমে কমে জিরোতে চলে যাবে, তবে তার জন্য সময় লাগতে পারে 10 বছর পর্যন্ত, এবং এটা অনুমান করা হচ্ছে 5 থেকে 7 বছরের মধ্যে এটা জিরো হয়ে যাবে। তো এইখানে কত এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এই 2024-এর ডেটা অনুযায়ী 16.3 বিলিয়ন ইউরো। তারপরে এয়ারক্রাফট, স্পেসক্রাফট, এইখানেও 11% ট্যারিফ, এটা আস্তে আস্তে কমে 0% হবে। এর জন্য মোটামুটি 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তারপরে অপটিক্যাল, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইকুইপমেন্ট 3.4 বিলিয়ন ইউরোর ব্যবসা, এখানে ট্যারিফ 27.5%, এবং এর মধ্যে প্রায় 90% জিনিস এই 0%-এর কোটায় চলে আসবে, যার জন্য 5 থেকে 7 বছর সময় লাগতে পারে। প্লাস্টিক 16.5% রয়েছে, এটা জিরোর আওতায় চলে আসবে, এখানে 7 বছর সময় লাগতে পারে। তারপরে পালস, প্রিসিয়াস স্টোনস অ্যান্ড মেটালস, এখানে 22.5% রয়েছে। তো এর মধ্যে 20% জিনিসে 0% ট্যারিফ হবে, 36% জিনিসে এই ট্যারিফ সেটা কমানো হবে, মানে রিডাকশন করা হবে। এর জন্য মোটামুটি 5 বছর সময় লাগবে। আর দেখুন, এই যে ডিল ঘোষণা হয়ে গেল, এর মানে এই নয় যে সেটা সঙ্গে সঙ্গে লাগু হলো, এরপরে অনেক প্রসেসও রয়েছে, তো সেটাও জানাবো। তারপরে কেমিক্যালের উপর দেখতে পাচ্ছেন 22% ট্যারিফ, এটাও আস্তে আস্তে কমে 0% হবে। মোটর ভেহিকেলস, এইখানে দেখতে পাচ্ছেন 110% ট্যারিফ ছিল, মানে 100%-এর ওপর গাড়ির যে দাম সেটা দ্বিগুণ হয়ে যেত। তো তার মধ্যে দেখতে পাচ্ছেন কিছু কমে 10%-এর আওতায় আসবে। তো তার জন্য একটা কোটা রয়েছে যে 2.5 লাখ গাড়ি এই 10% ট্যারিফের আওতায় ভারতে আসবে। আর দেখুন, সব জিনিস তো জিরো করে দিলে হবে না, আমাদের ইন্ডিয়াতেও এই যে অটো সেক্টর সেটা রয়েছে, তো সেগুলো বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই কারণে এই বছরে 2.5 লাখ গাড়ির ওপর 10% ট্যারিফ নেওয়া হবে, এবং বাকিগুলো বেশিই থাকবে। তারপরে আয়রন অ্যান্ড স্টিল 22%, এইখান থেকে কমে 0%-এর আওতায় আসবে। ফার্মাসিউটিক্যালস, এখানে 11% রয়েছে, এর মধ্যে প্রায় সবই কমে 0%-এর আওতায় চলে আসবে। তো কি বুঝতে পারছেন, এই যে সেক্টরগুলো রয়েছে, এই সেক্টরের যে ইন্ডিয়ান কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিছুটা ক্ষতির মুখে পড়বে, কারণ এই যে কম্পিটিশন সেটা বাড়বে। তবে কিছু কিছু সেক্টর সুবিধাও পাবে। যদি কথা বলি, আমরা এই ইউরোপিয়ান ইউনিয়নে প্রায় 9,500-এর কাছাকাছি প্রোডাক্ট সাপ্লাই করে থাকি, তার মধ্যে থেকে দেখতে পাচ্ছেন এই 97% প্রোডাক্ট এই ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটে প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস পাবে, যেটা ইন্ডিয়ার মোট ট্রেড ভ্যালুর প্রায় 99.5%। মানে ইউরোপিয়ান ইউনিয়নে ভারতের যে প্রোডাক্ট যায় তার প্রায় 97% প্রোডাক্ট এবং ফুল ট্রেড অ্যামাউন্টের 99.5% এদের উপর ট্যারিফ কমানো হবে, যার ফলে আগের থেকে কম ট্যারিফে এরাই ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকবে। এই প্রায় 70.4% প্রোডাক্ট, মানে 9,500 যে প্রোডাক্ট রয়েছে প্রায়, তার মধ্যে 70.4% প্রোডাক্ট এই যে যত ট্যারিফ লাইন রয়েছে, এটা হচ্ছে প্রোডাক্টের পার্সেন্টেজ, যেটা ইন্ডিয়ার এক্সপোর্টের প্রায় 90.7% কন্ট্রোল করে থাকে। তো সেইটার উপর ইমিডিয়েট ডিউটি এলিমিনেশন হবে, মানে পুরোপুরি জিরো হবে। যেমন তার মধ্যে কি রয়েছে, এই দেখতে পাচ্ছেন লেবার ইন্টেন্সিভ সেক্টর, যেমন এই টেক্সটাইল রয়েছে, বুঝতে পারছেন টেক্সটাইল কোম্পানি এটা উপকৃত হবে। তারপরে লেদার রয়েছে, তারপরে ফুটওয়ার, টি রয়েছে, কফি, স্পাইসেস, স্পোর্ট গুডস, তারপরে টয় রয়েছে, জেমস, জুয়েলারি এবং কিছু মেরিন প্রোডাক্ট, এইগুলো যাচ্ছে। তারপরে 20.3% প্রোডাক্ট যেটা ইন্ডিয়ার এক্সপোর্টের 2.9% রয়েছে, সেইগুলোর উপরেও জিরো ডিউটি হবে। তবে তার জন্য সময় লাগবে, দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ওভার 3 and 5 ইয়ার্স। তো কিছু কিছু প্রোডাক্ট 3 বছর এবং কিছু কিছু প্রোডাক্ট 5 বছরের মধ্যে এই জিরো ডিউটি হবে, যার মধ্যে কিছু মেরিন প্রোডাক্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রসেসড ফুড আইটেম রয়েছে, আর্বস রয়েছে, অ্যামিউনিশন রয়েছে, এইগুলো রয়েছে। তারপরে 6.1% ট্যারিফ লাইন, যেগুলো ইন্ডিয়ার এক্সপোর্টে 6% কভার করে, সেইগুলোর উপর ট্যারিফ রিডাকশন হবে, মানে আগের থেকে ট্যারিফ কমবে। তার মধ্যে কি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, সার্টেন পোল্ট্রি প্রোডাক্টস, কিছু পোল্ট্রি প্রোডাক্টস রয়েছে, প্রিজার্ভড ভেজিটেবল, সংরক্ষিত যে ভেজিটেবল সেগুলো, তারপরে বেকারি প্রোডাক্ট রয়েছে, আরো কিছু জিনিস রয়েছে যেমন কার্ডস, তার সঙ্গে সঙ্গে স্টিল, কিছু শ্রিমস রয়েছে, প্রনস রয়েছে, এইগুলো মানে সি ফুডস, এইগুলো কিছু যাবে। তো সব থেকে বেশি উপকৃত হবে দেখতে পাচ্ছেন এই টেক্সটাইল, অ্যাপারেল, তারপরে মেরিন, লেদার, ফুটওয়্যার রয়েছে, এই কেমিক্যাল রয়েছে, প্লাস্টিক, রাবার, স্পোর্ট গুডস, টয়, জেমস এবং জুয়েলারি, যার এক্সপোর্টের মূল্য দেখতে পাচ্ছেন 2.87 লাখ করোড়, এটা আইএনআর হিসাবে, এবং এই আমেরিকান হিসাবে এই $33 বিলিয়ন। তো যাদের উপর এই ইম্পোর্ট ডিউটি এই 4 থেকে 26% বসে, মানে এই ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকতে গেলে 4% থেকে 26% ট্যারিফ বসতো। এবং এই যে জিনিসগুলো, এগুলো মূলত কি এমপ্লয়মেন্ট জেনারেশন সেক্টর, তো এই সেক্টরগুলোতে প্রচুর এই শ্রমিকের প্রয়োজন হয়, সেটাই টেক্সটাইল বলুন, অ্যাপারেল বলুন, তো এইগুলো কিন্তু আস্তে আস্তে এই জিরো ডিউটির আন্ডারে ঢুকবে। আর এই ইন্ডিয়ায় ইউরোপিয়ান ইউনিয়নকে কি কি অফার করছে, এই দেখতে পাচ্ছেন 92.1% প্রফিটস ট্যারিফ লাইন, মানে যত প্রোডাক্ট এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ভারতে আসে তার 92.1% প্রোডাক্ট, মানে ক্যাটাগরি ওয়াইজ যেগুলো ইউরোপিয়ান ইউনিয়নের এক্সপোর্টের 97.5% ভ্যালু, তো তার মধ্যে এই 49.6% যে ট্যারিফ লাইন, সেটার উপর ইমিডিয়েট ডিউটি এলিমিনেশন হবে, মানে জিরো হবে। তারপরে এই 39.5% যে ট্যারিফ লাইন্স এই যে প্রোডাক্টগুলো, সেইগুলো কিছু ফেজের মধ্যে হবে, যেমন 5, 7 এবং 10 বছরের মধ্যে, এবং 3% প্রোডাক্ট এইগুলোর উপর ট্যারিফ রিডাকশন করা হবে। যেমন কি কি রয়েছে, এই অ্যাপেলস, পিয়ার্স রয়েছে, পিচ রয়েছে এবং কিউই ফ্রুট রয়েছে। তবে এর আগে বললাম এর জন্য কিছু প্রসেস থাকে, তো কি সেই প্রসেসগুলো, তো এখানে দেখতে পাচ্ছেন লিগাল স্ক্রাবিং
ইন্টারপ্রেটিং অ্যান্ড ট্রান্সলেশন রয়েছে। তো অনেক কিছু লিগ্যাল প্রসেস থাকে, সেগুলো করতে হবে, যার জন্য 5 থেকে 6 মাস সময় লাগবে। এবং এই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে বিভিন্ন দেশ রয়েছে, প্রায় 27 খানা দেশ রয়েছে। তো তাদের দেশের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেরকম 24 খানা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে এই যে ট্রেড ডিল সেটা ট্রান্সলেটও করতে হবে। তারপরে কাউন্সিল অ্যাডপশন রয়েছে, এই যে ইউরোপিয়ান কমিশন এরা এই যে এগ্রিমেন্ট এটাই কাউন্সিল অফ দা ইউরোপিয়ান ইউনিয়ন এখানে সাবমিট করবে, তো যেখানে সাইন করার প্রয়োজন। তারপরে ফর্মাল সাইনিং হবে, তারপরে রেটিফিকেশন হবে, মানে ইউরোপিয়ান পার্লামেন্ট তারা এই যে ডিল সেটাকে অ্যাকসেপ্ট করবে। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার দিক থেকেও এই যে ইউনিয়ন ক্যাবিনেট রয়েছে তারা এই যে ডিল এটাকে অ্যাপ্রুভাল দেবে, এবং তারপরে আস্তে আস্তে এই যে ডিল এটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে। তো এই পীযূষ গোয়েলজি মানে আমাদের বাণিজ্য মন্ত্রী তিনি এটা বলছেন যে ক্যালেন্ডার ইয়ার 2026-এর মধ্যে এই যে ডিল সেটা ইমপ্লিমেন্ট হতে পারে। আবার কিছু কিছু অফিসিয়াল এটাও বলছেন যে 2027-এর প্রথম দিকে এই যে ডিল সেটা ইমপ্লিমেন্ট হবে। মানে এমন নয় যে এক্ষুনি এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে জিনিসগুলো ইন্ডিয়াতে আসছে সেগুলো সস্তা হয়ে যাচ্ছে, বা এই ইন্ডিয়া থেকে যে জিনিসগুলো এই ইউরোপিয়ান ইউনিয়নে যাবে সেগুলোর উপর ট্যারিফ কমে গেল। এর জন্য কিন্তু সময় লাগবে প্রায় বছর খানেকের মতো। এবং এই যে ডিল হলো এতে সব থেকে বেশি অ্যাডভান্টেজ কোন সেক্টর পাবে এবং ডিসঅ্যাডভান্টেজ কোন কোম্পানিগুলোর জন্য রয়েছে বা কোন সেক্টরের জন্য রয়েছে, চলুন সেটাও দেখে নিই। তো প্রথমে যদি কথা বলি, এই ইন্ডিয়া যেই জিনিসগুলো ইউরোপিয়ান ইউনিয়নে এক্সপোর্ট করে তাদের উপর যে ট্যারিফ কমবে সেই প্রোডাক্টগুলো এই মেরিন প্রোডাক্ট রয়েছে, যার উপর 26% ট্যারিফ আস্তে আস্তে কমে 0% হবে এবং এটা ইমিডিয়েট হয়ে যাবে। তারপরে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল রয়েছে, এই জামা কাপড় সেগমেন্ট, তার সঙ্গে সঙ্গে এই অ্যাপারেল সেগমেন্ট দেখতে পাচ্ছেন 12% ট্যারিফ এইখান থেকে কমে 0% হবে, এটাও ইমিডিয়েট হবে। তারপরে লেদার অ্যান্ড ফুটওয়্যার, তো এই চামড়া এবং তার সঙ্গে সঙ্গে জুতো 17% থেকে কমে 0%-এর আওতায় আসবে, এটাও ইমিডিয়েট হবে। তারপরে কেমিক্যালস 12.8% থেকে 0%, তো প্রায় 97.5% অফ লাইন এইগুলোর উপর ইমিডিয়েট 0 হয়ে যাবে। তারপরে জেমস জুয়েলারি 4% থেকে কমে 0 হবে, এটাও ইমিডিয়েট লাগু হচ্ছে। তারপরে টয় অ্যান্ড স্পোর্ট গুডস 4.7% থেকে 0%, এটাও ইমিডিয়েট হবে। ফার্নিচার 10.5% থেকে 0 হচ্ছে, এটাও সঙ্গে সঙ্গে হবে। তারপরে ইঞ্জিনিয়ারিং গুডস 7.7% থেকে কমে 0 হবে, তবে কিছু ফেজে হবে, প্রায় 5 থেকে 7 বছর সময় লাগবে, মানে আস্তে আস্তে ধাপে ধাপে এই যে ট্যারিফ সেটা কমানো হবে। আর এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কোন জিনিসগুলো ইন্ডিয়াতে আসে যাদের উপর ট্যারিফ কমবে, যেমন এই অটোমোবাইলস রয়েছে, বর্তমানে 100 থেকে 110% ট্যারিফ, বছরে 2.5 লাখ গাড়ি 10% কোটায় ভারতে আসবে, মানে 10% ট্যারিফ বসবে এই 2.5 লাখ গাড়ির উপরে। যেমন কিছু গাড়ি সস্তা হবে, ভলক্সওয়াগন রয়েছে, বিএমডাব্লিউ, মার্সিডিজ রয়েছে, অডি, পোর্সে, রেনল্ট, ভলভো, এই ধরনের যে গাড়িগুলো যেগুলো ইউরোপিয়ান ইউনিয়নের দেশ থেকে ইন্ডিয়াতে আসে তাদের উপর কিছু ট্যারিফ কমছে। তার সঙ্গে সঙ্গে কিছু ওয়াইন্সের ওপর এই ট্যারিফ কমবে, যেটা বর্তমানে 150% রয়েছে, কিছু কমে 20 থেকে 30%-এর আওতায় আসবে, তবে সময় লাগবে, কিছু ফেজে হবে, 10 বছর পর্যন্ত সময় লাগবে। তো ইন্ডিয়ান মার্কেটের এই সেক্টরগুলো কম্পিটিশনে থাকবে, এই অটোমোবাইল, ওয়াইন্স, তার সঙ্গে সঙ্গে স্পিরিটস 150% থেকে কমে 40% আসবে, এই যেমন হুইস্কি রয়েছে, জিন রয়েছে, এর জন্য 10 বছর সময় লাগবে। কিছু মেশিনারি 44% থেকে কমে 0%, তো কিছু ইমিডিয়েটের আওতায় আসবে, কিছু ফেজের আওতায় আসবে। তারপরে কিছু ফার্মাসিউটিক্যালস 11% দেখতে পাচ্ছেন 0-র আওতায় আসবে। তো দেখতে পেয়েছেন আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কাজ করা কিছু কোম্পানিতে বড় পতন এসেছে, এই জন্য 5 থেকে 7 বছর সময় লাগবে। তারপরে চকোলেটস, পাস্তা 30-50% থেকে 0-র কোটায় আসবে। মেডিকেল ডিভাইসেস 11 থেকে 15% ছিল, কমে 0-র আওতায় আসবে। মানে কি অনেক মেডিকেল ডিভাইস সস্তা হবে, যার ফলে চিকিৎসা ক্ষেত্রে মানুষের খরচ কমতে পারে। তারপরে আয়রন অ্যান্ড স্টিল 22% থেকে কমে 0-র আওতায় আসছে। তবে কিছু কিছু সেক্টরকে প্রোটেক্টও করা হয়েছে, মানে সেই জায়গাগুলোতে ইউরোপিয়ান ইউনিয়নও ভারতকে সেভাবে এন্ট্রি দেবে না, এবং ইন্ডিয়াও কিছু সেক্টরকে প্রোটেক্টেড রেখেছে। তো এই ইন্ডিয়া কোন কোন প্রোডাক্টের দিকে এই ইউরোপিয়ান ইউনিয়নকে সুবিধা দেয়নি, যেমন দেখতে পাচ্ছেন ডেয়ারি রয়েছে, পালসেস, হোয়েট রয়েছে, মেজ, হানি, তার সঙ্গে সঙ্গে মোস্ট এডিবল অয়েলস, এইগুলোকে এক্সক্লুশন লিস্টে রাখা হয়েছে এই ইন্ডিয়ান ফার্মারদের প্রোটেক্ট করার জন্য। আর এই ইউরোপিয়ান ইউনিয়ন তারা কোনগুলোকে প্রোটেক্ট করেছে, যেমন এই বিফ রয়েছে, সুগার রয়েছে, রাইস এবং ব্যানানাস, মানে এইগুলো কিন্তু আমরা খুব সহজেই এই ইউরোপিয়ান ইউনিয়নে এক্সপোর্ট করতে পারবো না। এবং তার সঙ্গে সঙ্গে আইটি সেক্টর এই ক্ষেত্রেও যাতে সুবিধা হয় সেই জন্য কিছু কথাবার্তা বলা হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এই মার্কেট অ্যাক্সেস, মানে আমরা বহু পরিমাণে এই আইটি সার্ভিস এই ইউরোপিয়ান ইউনিয়নে এক্সপোর্ট করি। তো আগে কি প্রবলেম ছিল, এই ভিসা নিয়ে বিভিন্ন প্রবলেম হতো। তো দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়ন তারা একটা লিগাল গেটওয়ে অফিসও কিন্তু খুলতে চলেছে, যেটাই ইন্ডিয়াতে খুলবে। তো এর ফলে কি হবে, ভিসার যে প্রসিডিওর সেটাও কিন্তু তাড়াতাড়ি হবে, এবং এই জন্য দেখতেও পেয়েছেন আজকে আইটি সেক্টরের কাজ করা কোম্পানিগুলোতেও মোটামুটি তেজি এসেছে। তো এই ছিল মোটামুটি ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেড ডিলের ডিটেলস, যেটুকুই মার্কেটের সঙ্গে রিলেটেড সেটা প্রায় পুরোটাই এই ভিডিওতে কভার করা হলো। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড
বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।